বন্ধুরা, এখন তোমাদের দেখাবো কলমি শাক। দেখতে পাচ্ছ আমাদের এই যে বাড়ি, এই বাড়ির মধ্যে এক জায়গাতে কলমি শাক হয়ে আছে। কলমি শাক দু রকমের দেখা যায়। একটা হচ্ছে পুকুরের মধ্যে হয়, তার যে ডাঁটাগুলো সেই ডাঁটাগুলো হালকা কালচে রকমের, হালকা কালচে ধরনের, অর্থাৎ কালো ধরনের তার ডাঁটা এবং শেকড়। আর এই যে কলমি শাক দেখতে পাচ্ছ, এই কলমি শাক হচ্ছে বাজার থেকে বীজ কিনে নিয়ে এসে কিছুটা জায়গা নিয়ে কুচিয়ে তবেই বীজ পোতা হয়েছে কলমি শাকের বীজ। তারপর থেকে দেখতে পাচ্ছি যে কলমি শাক এই যে খাওয়া হয়েছে, ডাঁটা কাটা দেখতে পাচ্ছ, এর মধ্যে কলমি শাক তুলেও খাওয়া হচ্ছে। তো চলো আজকে বড় ভিডিওতে তোমাদের আলোচনা করব কলমি শাক সম্বন্ধে। প্রিয় দর্শক বন্ধুরা, মিলনদীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ দুপুরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো অনেক দিন পর আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো আমি আসতে পারিনি কী কারণে, পরের ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক, রোজকারের মতনও এখন আমি তোমাদের একটা সবজির ভিডিও দিতে চলেছি, যেই সবজিটা যাকে বলা হয় কলমি শাক, যেটা গ্রামাঞ্চলে প্রতিটা মানুষ কিংবা শহরাঞ্চলেও বিভিন্ন জায়গায় এই কলমি শাক বাজার থেকে অনেক টাকা দিয়ে মানুষ কেনে এবং সেটাকে খায়, শাক ভাজা করে খায় কলমি শাক। তো এখন আমি তোমাদের সেই কলমি শাকের সম্বন্ধে শোনাবো, কলমি শাক মানুষ খেলে কি উপকার হয়, কলমি শাকের উপকারিতা সম্বন্ধে। তো চলো ভিডিওকে স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার সামনে কলমি শাক। তো কলমি শাক আমরা সবাই খাই, বিশেষ করে গ্রাম অঞ্চলে হোক শহর অঞ্চলে হোক, প্রতিটা মানুষ জানে এই শাকের মধ্যে কি আছে, এই শাকের কি উপকারিতা। কলমি শাক আমরা সবাই খাই। দেখতে পাচ্ছ প্রকৃতির মধ্যে বেড়ে উঠেছে কলমি শাক, একটা বাড়ির মধ্যে চাষ করা হয়েছে। উম, তো চলো আজকে সেই কলমি শাকের সম্বন্ধে, কলমি শাকের উপকারিতা সম্বন্ধে তোমাদের আজকে জানিয়ে দিই। কলমি শাক খাওয়ার উপকারিতা। কলমি শাক খেলে শরীরের অনেক উপকার হয়। এটি ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, লোহা এবং কোষ্ঠকাঠিন্য আঁশ সমৃদ্ধ, যা শরীরের পুষ্টিকর অভাব পূরণ করে। নিয়মিত কলমি শাক খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং হজম প্রক্রিয়াও উন্নত হয়, আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হয়। বন্ধুরা, নিয়মিত কলমি শাক খেলে, তো বন্ধুরা তোমরা শুনলে যে নিয়মিত কলমি শাক খেলে হজম শক্তি দূর হয় এবং হজম শক্তি খুব ভালো হয়। এবারে কলমি শাকের উপকারিতা সম্বন্ধে তোমাদের জানাবো। একের দাগে পয়েন্ট, হাড় মজবুত করে। কলমি শাকে ক্যালসিয়াম থাকে, যা হাড় মজবুত করতে সাহায্য করে। দুইয়ের দাগে পয়েন্ট হলো হজম শক্তি বৃদ্ধি। আঁশ সমৃদ্ধ এই শাক হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তিনের দাগে পয়েন্ট হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। ভিটামিন এ ও সি রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়াতে সাহায্য করে। হ্যাঁ বন্ধুরা, চারের দাগে পয়েন্ট হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে। এই কথাটা একটু গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন। যাদের ডায়াবেটিস রয়েছে, সেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে কলমি শাক কীরকমভাবে খেলে, আপনি কলমি শাককে কীভাবে খাবেন এবং কীভাবে খেলে আপনার ডায়াবেটিস উন্নত হবে, নিয়ন্ত্রণে আসবে, তো তাদের জন্য এই কথাটি। কলমি শাকের নিয়মিত সেবন করলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এবং নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। বন্ধুরা, কলমি শাক নিয়মিত খান, আপনার রক্তে শর্করা বেড়ে যাবে এবং নিয়ন্ত্রণে শর্করা পরিমাণ মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। পাঁচের দাগে পয়েন্ট হলো লিভারের জন্য উপকারিতা। কলমি শাক লিভারের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। ছয়ের দাগে পয়েন্ট হলো ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা। বন্ধুরা, কলমি শাক ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। কলমি শাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। সাতের দাগে হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ। বন্ধুরা, কলমি শাকের জলে থাকা ম্যাগনেসিয়াম রক্তচাপ কমায়। আটের দাগে পয়েন্ট হচ্ছে দৃষ্টিশক্তি। কলমি শাকে ভিটামিন এ থাকে, যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। নয়ের দাগে পয়েন্ট হলো ত্বকের জন্য ভালো। কলমি শাক ত্বকের জন্য খুব উপকারী এবং
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। তো বন্ধুরা, এখন শুনলে কলমি শাকের উপকারিতা সম্বন্ধে কোন কোন বিষয় ব্যবহার করা হয়। এখন আমি তোমাদের কলমি শাকটা দেখাবো। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ কলমি শাক, এটা আমাদের বাড়ির মধ্যে হয়ে আছে। তো বলে দিই তোমাদের, এই দেখতে পাচ্ছ বাড়িটা, এই যে লোটে মারিচ লাগানো হয়েছে, বিভিন্ন রকম শাক সবজি লাগানো হয়েছে এবং তারই মধ্যে এখানে কলমি শাকও হয়ে আছে। এই যে কলমি শাক দেখতে পাচ্ছ, এটা সাদা রঙের ডাঁটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাদা রঙের ডাঁটা। এটা সাদা রঙের ডাঁটা কেন? কারণ আপনারা হয়তো বলবেন যে কলমি শাকের সাদা রঙের ডাঁটা কেন? হ্যাঁ বন্ধুরা, কলমি শাক ২ রকম ৩ রকম ধরনের কলমি শাক পাওয়া যায়। একটা কলমি শাক, এটা এই যে দেখতে পাচ্ছ সাদা রঙের ডাঁটা, এইটা হচ্ছে আমরা বাজার থেকে বীজ কিনে নিয়ে এসে নির্দিষ্ট আকারে একটা বাগিচা আকারে বাগান তৈরি করেছি, যাতে বাড়িতে সবসময় শাকসবজি খাওয়া যায়, যাতে শাকসবজির অভাবটা না পূরণ হয়। যাতে শাকসবজির অভাবটা পূরণ না হতে পারে। যাতে সবসময় শাকসবজির অভাবটা পূরণ হতে পারে আমাদের, যাতে অভাবটা না পূরণ হয়। সেটার জন্য আমরা সবসময় বাড়িতে শাকসবজি লাগাই। কলমি শাক, এটা হচ্ছে সাদা কলমি। এর ডাঁটাগুলো সাদা সরু। এই যে দেখতে পাচ্ছ ডাঁটাগুলো সাদা সরু। তো বাড়িতে আমরা এই সাদা কলমি শাক চাষ করি, কিন্তু পুকুরের ধারে, রাস্তার ধারে কিংবা ডোবার ধারে বিভিন্ন জায়গায় প্রকৃতিতে যে কলমি শাক বেড়ে ওঠে সেটা হচ্ছে লালচে রঙের, এবং সেই কলমি শাকও খুব টেস্টি হয় এবং এই কলমি শাকও খেতে টেস্টি লাগে। তো বন্ধুরা, কলমি শাক বলতে বলতে মনে পড়ে গেল, কলমি শাক দিয়ে বিভিন্ন রকম সবজি তো বানানো যায়, বিভিন্ন রকম তরকারি। যেমন কলমি শাক দিয়ে মায়েরা, কাকিমারা, দিদারা, মাসিরা, তারা কি করে, এই কলমি শাক দিয়ে, কলমি শাক কুচিয়ে তারা কলমি শাককে ভাজা করে, পেঁয়াজ লঙ্কা ফঙ্কা দিয়ে, পাঁচ ফোড়ন দিয়ে এটাকে ভাজা করে। কিছু কিছু বাড়িতে আবার কলমি শাককে কী করা হয়, কলমি শাকের যে ডাঁটা দেখতে পাচ্ছ, এই যে ডাঁটা, এই যে দেখতে পাচ্ছ ডাঁটা, এই যে দেখতে পাচ্ছ কলমি শাকের ডাঁটা, তোমাদের ভালো করে একটু দেখাই, এই কলমি শাকের ডাঁটা দিয়ে মাছের ঝোলে খায়। হ্যাঁ বন্ধুরা, কলমি শাকের ডাঁটা দিয়ে মাছের ঝোলে খায়। বিশেষ করে শহর অঞ্চলের মানুষরা কলমি শাকের ডাঁটা, কলমি শাকের মানে কী বলা যায়, কলমি শাকের ডাঁটা দিয়ে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে পাতাগুলো ভাজার কাজে ব্যবহার করে, শাক ভাজা করে খায়। এবং এর যে কলমি শাকের যে ডাঁটা, এই ডাঁটাটা তারা বিভিন্ন মাছের তরকারিতে ব্যবহার করে, বিভিন্ন চচ্চড়িতে বিভিন্ন রকমভাবে ব্যবহার করে। এতে ক্যালসিয়াম আছে বন্ধুরা, তোমরা শুনলে কলমি শাকের উপকারিতা সম্বন্ধে আমি বললাম। তো এর মধ্যে ক্যালসিয়াম বিভিন্ন আছে, পটাশিয়াম, ফাইবারও থাকে। তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা সবজি, একটা খাবার বলা যায়। তো বন্ধুরা, আপনারা মিস করবেন না। আপনারা যতই মাছ, মাংস, পোলাও খান, মাটন খান, তো তার মধ্যে থেকেও এইটা খুব গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সবজি, যেটা আপনার শরীরের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে, আপনাকে আরও অনেকদিন ধরে বাঁচার জন্য সাহায্য করবে, আপনার আয়ু দেবে। সেরকম একটা শাকের নাম হলো কলমি শাক। তো বন্ধুরা, আপনারা বাঙালিরা পাতের মধ্যে মাছ মাংসের পাশাপাশি এই কলমি শাকটাও রাখতে পারেন। খুবই প্রোটিন গুণে সমৃদ্ধ এই কলমি শাক, তো আপনারা রাখতে পারেন। তো এখন তোমাদের দেখালাম কলমি শাকের উপকারিতা সম্বন্ধে। তো বন্ধুরা চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের দেখা হচ্ছে।